সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 4.1 এর সূচকে আমরা প্রমাণ করো 9, 10, 11, 12 এই চারটা অঙ্ক আমরা করব। তাহলে 9 নম্বর যে অঙ্কটা আছে প্রমাণ করতে হবে। যে প্রমাণ 9 নম্বর যে 4n মাইনাস কত 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1 সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস কত 1। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে বাম পক্ষ কি আছে 4 টু দি পাওয়ার n মাইনাস কত 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। আচ্ছা, এই 4 কে আমরা কি ভাঙিয়ে নিতে পারি কি 2 তারপরে কি স্কয়ার, তাহলে পাওয়ার n মাইনাস কত 1 ডিভাইডেড নিচে যা আছে আমরা কি সেটাই লিখব। 2 পাওয়ার, এখন এটাও পাওয়ার, 2 টো পাওয়ার, আবার n টা কি পাওয়ার, তাহলে n টা আমরা কি ভিতরে দেব আর এই স্কয়ারটা কি আমরা বাইরে দেব, মাইনাস কত 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। এখন 2 টু দি পাওয়ার n এটাকে যদি আমরা a মনে করি আর 1 কে যদি আমরা b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস অর্থাৎ আমাদের কি 2 টু দি পাওয়ার n সমান যদি a হয়, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি a স্কয়ার মাইনাস কত 1। তাহলে 1 এর উপরে স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তার সূত্র কি a প্লাস b ইনটু কত a মাইনাস b, এটা আমরা জানি। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো এখানে 2 টু দি পাওয়ার কত n, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস কত 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে এখানে আমাদের এটা আর এটা কি কাটা যাবে, তাহলে সমান সমান কত 2 টু দি পাওয়ার n প্লাস কত 1, যা আমাদের কি ডান পাশের কি সমান, অতএব ডান পক্ষ। অতএব আমরা লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত বা প্রমাণ করা হলো। তাহলে আমরা এখানে লিখব কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। আজকে আমরা কি 10 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা কি করব। দেখো এখানে আছে 2p প্লাস কত 1, 3 পাওয়ার আছে 2p প্লাস কত q, 5 এর পাওয়ার আছে p প্লাস q ইনটু 6 এর পাওয়ার আছে কত p ডিভাইডেড 3 পাওয়ার আছে কত p মাইনাস 2, 6 এর পাওয়ার 2p প্লাস কত 1, 10 এর পাওয়ার আছে কত p এবং 15 এর পাওয়ার আছে কত q সমান কত হাফ। এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো যে 2 পাওয়ার 2p প্লাস কত 1 ইনটু 3 2p প্লাস কত q ইনটু 5p প্লাস কত q ইনটু এই যে 6 আছে 6 কে আমরা ভাঙিয়ে লিখব 2 আর কত 3 তার পাওয়ার কত p ডিভাইডেড 3p মাইনাস কত 2 ইনটু এই 6 কে আমরা ভাঙাবো 2 গুণন কত 3 তার পাওয়ার কত 2p প্লাস কত 2 এবং 10 কে ভাঙাবো কত 2 গুণন কত 5, তাহলে p এবং এই 15 কে ভাঙাবো কত 3 গুণন কত 5 তার পাওয়ার কত q সমান কত হাফ। তাহলে এখানে 2p দেখো 2p প্লাস কত 1 ইনটু 3 2p প্লাস কত q ইনটু 5p প্লাস কত q ইনটু তার 2 পাওয়ার p ইনটু 3 পাওয়ার কত p ডিভাইডেড 3 পাওয়ার কি আছে p মাইনাস কত 2 ইনটু তার 2 পাওয়ার কি হবে এখানে, তাহলে 2p প্লাস কত 2 ইনটু 3 পাওয়ার কি হবে 2p প্লাস কত 2 ইনটু 2 পাওয়ার কি হবে p ইনটু 5 এর পাওয়ার হবে p ইনটু 3 এর পাওয়ার হবে কত q ইনটু 5 এর পাওয়ার কত q সমান কত হাফ। তাহলে এখানে আসো, তাহলে 2 পাওয়ার কি আছে প্রথম 2p প্লাস কত 1 আর 2 কোথায় আছে এখানে, তার পাওয়ার কত p, তাহলে প্লাস কত p তারপর কত 3 ইনটু কত 3 পাওয়ার কি আছে 2p প্লাস কত q আর এখানে আছে কত প্লাস p ইনটু কত 5 এর পাওয়ার আছে কত p প্লাস কত q ডিভাইডেড তাহলে 2 পাওয়ার কত 2p প্লাস কত 2p প্লাস কত 2 আর আছে এখানে 2 পাওয়ার কত p তাহলে প্লাস কত p আর তো 2 নাই, তারপর কত 3
3 পাওয়ার কত p মাইনাস 2, p মাইনাস কত 2, এখানে 3 পাওয়ার আছে কত প্লাস 2p প্লাস কত 2, 3 পাওয়ার কত q, তারপর কত 5 ইনটু কত 5, তাহলে 5 এর পাওয়ার হচ্ছে p প্লাস কত q, p প্লাস q সমান সমান কত হাফ। তাহলে এখানে আমরা কি পা দেব, আচ্ছা তাহলে এখানে 2 পাওয়ার 2p প্লাস 1 প্লাস কত p, তাহলে এখানে যোগ করলে কি হবে 2 পাওয়ার 3p প্লাস কত 1 ইনটু 3 এর পাওয়ার, তাহলে 2p আর p যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 3p, 3p প্লাস কত q ইনটু 5 এর পাওয়ার কত p প্লাস q ডিভাইডেড নিচে আসো 2, তাহলে এখানে 2p আর p, তাহলে কি হবে 3p প্লাস কত 2 ইনটু 3 এর পাওয়ার, তাহলে p আর 2p, তাহলে কি হবে 3p, 3p তার সাথে কত q প্লাস কত q, আর 2 এর থেকে 2 বাদ দিলে কি হবে 0, তাহলে এখানে 3 পাওয়ার হবে কত 3p প্লাস কত q ইনটু 5 এর পাওয়ার হচ্ছে কত p প্লাস কত q সমান সমান কত হাফ। এখানে বা এখন দেখো যে এই যে 5 এর পাওয়ার এখানে p প্লাস q, এখানে 5 এর পাওয়ার p প্লাস কত q, যেহেতু ভাগ আছে তাহলে এখানে আমাদের 5p প্লাস কত q, তার ভাগ উঠে যায় কি হবে বিয়োগ হবে, তাহলে p মাইনাস কত q, অর্থাৎ এখানে 5, তাহলে p আর p চলে গেল, q p চলে গেল, তাহলে কি 0, তাহলে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান কি হবে 1 হবে, তাহলে আমরা এটা কি কাটতে পারি, এখানে এটা আমরা কি কেটে দিতে পারি, তাহলে এখানে বা 2, দেখো এখানে 3p প্লাস কত 1, তাহলে ভাগ উঠে যায় কি বিয়োগ, তাহলে 3p মাইনাস কত 2 সমান সমান কত হাফ। এখন 3p আর কি 3p এখানে চলে যাবে, তাহলে 2 এর থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কি হবে -1, তাহলে 2 এর পাওয়ার হবে কি -1 সমান কত হাফ, তাহলে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কি হবে সেটা ডিভাইডেড হবে, অর্থাৎ কি হবে হাফ সমান সমান কত হাফ। এটাই কিন্তু আমাদের প্রমাণ করা হলো, তাহলে এই যে 10 নম্বর যে অঙ্কটা আছে, অঙ্কটা একটু জটিল, কিন্তু লেখাটা খুব সাবধানে তোমাকে লিখতে হবে এবং খুব ধীরস্থির ভাবে তোমাকে লিখতে হবে। এখন আমরা কি 11 নম্বর যে অঙ্কটা আছে দেখো 11 কি আছে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার m, তার পাওয়ার আছে কত m ইনটু a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার কত m, তার পাওয়ার আছে কত l ইনটু a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার l, তার পাওয়ার আছে কত m সমান সমান কত 1 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বা সরি, আচ্ছা দেখো তো এখানে এর পাওয়ার l, এখানে নিচে এর পাওয়ার কত m, কারণ আমাদের এখানে বেস কিন্তু একই আছে, তাহলে ভাগের যে সূত্রটা আছে, তাহলে বেস যদি আমাদের একই থাকে তাহলে আমাদের এই ভাগের সময় কি হবে পাওয়ার গুলো কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ এর পাওয়ার হবে কি l মাইনাস কত m, তার পাওয়ার কত m ইনটু এর পাওয়ার m মাইনাস কত n, তার পাওয়ার কত l ইনটু এর পাওয়ার n মাইনাস l, তার পাওয়ার কত m সমান কত 1। তাহলে আমাদের যদি ভাগ যদি থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, কিন্তু আমাদের বেস কিন্তু একই হতে হবে, এখানে বেস আছে a, এখানে কিন্তু a, মাঝখানে আছে কত ভাগ, এই জন্য আমাদের এখানে কি হলো বিয়োগ, অনুরূপভাবে কিন্তু এই দুটো ওই একই নিয়মই হবে। বা এর পাওয়ার এটা পাওয়ার এটা nটা পাওয়ার, তাহলে n দিয়ে আমাদের এটা কি গুণ হবে, তাহলে n l মাইনাস m n ইনটু এর পাওয়ার m l মাইনাস n l ইনটু এর পাওয়ার m n মাইনাস l m সমান সমান কত 1। তাহলে বা এখন বেস কিন্তু আমাদের এখানে কিন্তু একই, যে বেস যদি আমাদের একই হয়, দেখো এখানে a এখানে a এখানে a, তাহলে বেস যদি আমাদের একই হয় এবং মাঝখানে কি আছে গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, অর্থাৎ a l n মাইনাস m
এন প্লাস এম এল মাইনাস এল এন মাইনাস এখানে প্লাস এম এন মাইনাস এল এন সমান সমান কত 1। এখন দেখো তো যে এল এম প্রথমে আছে কি এল এন, এখানেও এল এন, তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটা যায়। তারপরে কি এম এন এম এন প্লাস মাইনাস কাটা যায়, এম এল কাটা যায়। অর্থাৎ আমাদের কি যে এর পাওয়ার কি হচ্ছে কি 0, সবগুলো কাটা গেছে। এর পাওয়ার 0 সমান সমান কত আছে 1। তাহলে আমরা তো জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কি হবে 1 হবে, অর্থাৎ 1 সমান সমান 1 প্রমাণিত। আসলে অঙ্কগুলো কিন্তু খুব সহজ, যদি তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো করো। পরবর্তীতে আমাদের কি 12 নাম্বার যে অঙ্কগুলো আসবে, এখন 12 নাম্বার কি আছে, বামপক্ষ এ পাওয়ার কি পি প্লাস কত কিউ ডিভাইডেড এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার পি কিউ প্লাস আর এর পাওয়ার 2p গুণন এর পাওয়ার r প্লাস p ডিভাইডেড এর পাওয়ার 2q। এটা সমান আমাকে 1 প্রমাণ করে দেখাতে হবে। একই নিয়মে এখানে দেখো বেজ এখানেও আছে এখানেও আছে, তাহলে বেজ যদি একই হয় তাহলে আমাদের ভাগের সময় পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। অর্থাৎ আমাদের কি a, তাহলে p প্লাস কিউ ভাগ থাকার কারণে কি বিয়োগ 2r, তারপরে ইনটু a কিউ প্লাস r মাইনাস কত 2p গুণন a r প্লাস p মাইনাস কত 2q। এখন দেখো বেস কিন্তু আবার একই হলো, এখানেও a এখানেও a এখানেও a এবং মাঝখানে কি আছে গুণ আছে। তাহলে আমরা তো জানি যে বেস যদি আমাদের একই হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে। তাহলে অর্থাৎ a, তাহলে পাওয়ার এখানে কি আছে p প্লাস কিউ মাইনাস কত 2r প্লাস কিউ প্লাস r মাইনাস কত 2p প্লাস r প্লাস p মাইনাস কত 2q। তাহলে সমান সমান a। এখন দেখো p আছে কয়টা, p আছে এখানে একটা p, এখানে আছে একটা p, তাহলে এখানেও প্লাস এই জায়গা প্লাস, তাহলে 2p। তারপরে এখানে আছে কি মাইনাস 2p, ওটা আমরা পরে লিখি 2p। কিউ দেখো এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ, তাহলে প্লাস 2q, তারপর মাইনাস কত 2r, তারপর r এখানে আছে এখানেও আছে দুটো প্লাস, তাহলে প্লাস 2r। তারপর আমাদের কি হলো, তাহলে 2p 2q 2r, তাহলে আমার বাদ আছে কোনটা দেখো pqr, তাহলে মাইনাস 2q আর মাইনাস কত 2p, তাহলে সমান সমান a। দেখো এখানে 2p আগে আছে কি প্লাস এবং শেষেরটার আগে আছে কি মাইনাস, এটা হলো মাইনাস এটা কি প্লাস, তাহলে এটা আর এটা কি কাটা যাবে। তারপর 2q কাটা যায়, 2r কাটা যায়, সবগুলো কাটা গেলে এখানে এর পাওয়ার হবে কি 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1। অর্থাৎ বাম পক্ষ সমান কি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব।